দেখেন, আপনি একটা জিনিস পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করেছেন, অনেক চেষ্টা করতেছেন, অনেক বছর আপনি ওয়েট করতেছেন সেটার জন্য যে আপনি ওই জিনিসটা পাবেন। তো ইন দ্য মিন টাইম সেটা পাওয়ার সময় হলো কিন্তু আপনি সেটা পেলেন না। তখন আপনার কাছে কেমন ফিল হবে? বিশেষ করে অনেক কষ্ট লাগবে। কষ্ট হলেও এটা আপনাকে মেনে নিতে হবে। আর কেন মেনে নিতে হবে? এটা প্রভুর সিদ্ধান্তে হয়েছে। ধরেন ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে রিলেশনশিপ। আপনি 7 বছর 5 বছর রিলেশন করলেন, করার পরে তাকে পেলেন না। এত বছর রিলেশন করলেন, এত ট্রাস্টেডভাবে সে আপনাকে বলছে, আপনি তাকে বলেছিলেন যে আপনি তাকে পাবেন, সে আপনারই হবে। মরে গেল অন্য কাউকে সে বিয়ে করবে না, কিন্তু আপনি তাকে পেলেন না। তখন হয়তো আপনি মোনাজাতের ভিতরে আল্লাহ পাককে বলতে পারেন যে, ইয়া আল্লাহ, তার সাথে আমার 7 বছর রিলেশন ছিল, তোমার কাছে আমি এত চাইলাম, তাকে কেন তুমি আমার বউ বানাইলা না, বা তাকে কেন আমার জীবনে তুমি আনলে না। দেখেন, আল্লাহ পাক যদি এরকম ঘোষণা দেয় যে কেন তুমি হারাম রিলেশনে লিপ্ত হয়েছো, আমি তো তোমার জীবনে তাকে লিখেই রাখিনি, তাহলে সে কিভাবে তোমার হবে? এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে তো মানুষের ভাগ্য আল্লাহ পাক লিখে রাখছে। তাহলে হারাম কাজে লিপ্ত হয়ে আবার সেই হারামের প্রত্যাশা করা, এটা তো অনেক বড় বোকামি। শুধু হারাম নয়, হালালের ক্ষেত্রেও দেখেন, আপনি যদি একটা জিনিস না পেলেন, অনেক বছর অপেক্ষা করার পরে যদি আপনি জিনিসটা না পান, আপনার কাছে কেমন লাগবে? যেমনই লাগুক, কখনো প্রভুর অসন্তুষ্টতা অর্জন করবেন না, বা প্রভুর নাশুকরিয়া আদায় করবেন না। কারণ পৃথিবীতে যাই হয় আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে। আপনার জীবনে যেটা হচ্ছে এটাও আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে। আপনি কিছু পাননি, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, এইটা ভেবে যে আল্লাহ তাআলা যা করছে আমার ভালোর জন্য করছে, এই জিনিসটা ভেবে যদি শুকরিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহর উপরে থাকতে পারেন, শুকুরগুজার হইতে পারেন, তাহলে এর থেকে ভালো কিছু আপনি পাবেন। এই বিলিফ আপনার রাখতে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, দুনিয়াতে না পেলে আপনি পরকালে পাবেন। কারণ আল্লাহ পাক আমাদের সবাইকে ভালোবাসেন, আর ভালোবেসেই দুনিয়াতে পাঠিয়েছেন যে ভালো কাজ করো, জান্নাতে যাও। এরকম তাগিদ কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিছে।